ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অন্নদামঙ্গল কাব্যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি। বাংলার মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্য ব্রত রাখেন। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জল উপবাস করে সন্তানের মঙ্গল প্রার্থনা করে থাকেন মায়েরা। সন্ধ্যার সময় শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙার রীতি রয়েছে। তবে বন্ধুরা, এখানে জানিয়ে রাখি, চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত করা হলেও আমাদের পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি কিন্তু চৈত্র সংক্রান্তির আগের দিন পড়ে না। তাহলে বন্ধুরা, কেনই এই দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়? আপনি কি জানেন, গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বলা শক্তির দেবী মা ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে, কিন্তু নীলষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন। মায়েরা সন্তানের মঙ্গল কামনা করে এই নীলষষ্ঠীতে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। বন্ধুরা, কিন্তু কেন এই নীলষষ্ঠীতে ষষ্ঠী দেবীর পূজা না করে শিবের পূজা করা হয়, সেটা আমরা এখন জেনে নেব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন, তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরি বিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অতি অবশ্যই লিখবেন। তো বন্ধুরা, আমরা জেনে নেব যে এই নীলষষ্ঠীতে কেন শিবের পূজা করা হয়। প্রচলিত কাহিনী থেকে জানা যায়, পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহিত দিয়েছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে তিনি আবার জন্ম নেন। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হল নীলাবতী। নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি। তারপরের দিন পহিলা বৈশাখ, অর্থাৎ বাংলার নববর্ষের শুরু। বন্ধুরা, আমাদের পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। আর এই পূজাকে নীল পুজো বলা হয়ে থাকে। আর বাংলার মায়েরা পরিবার ও সন্তানের মঙ্গল কামনার জন্য প্রত্যেকেই এই নীলষষ্ঠীর পূজা বা ব্রত রেখে থাকেন। কিন্তু বন্ধুরা, এই নীলষষ্ঠীর পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে চললেই এই নীলষষ্ঠীর ব্রত পালন সম্পূর্ণ হয়। তো বন্ধুরা, 2026 সালে বা 1432 বঙ্গাব্দে এই নীলষষ্ঠীর পূজা বা ব্রত কবে এবং কখন পড়েছে? পরিবার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি আপনি এই ব্রত রাখতে চান, তাহলে কিভাবে আপনি এই ব্রত রাখবেন এবং এই নীলষষ্ঠীর পূজার জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন? বন্ধুরা, এই সব কিছুই আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই আপনি যদি এই নীলষষ্ঠী ব্রত পালন করতে চান বা ভগবান নীলের পূজা সম্পূর্ণ করতে চান, তাহলে বন্ধুরা অবশ্যই আপনাকে বা আপনাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমেই বলছি যে এই নীলষষ্ঠী ভগবান শিব এবং মা দুর্গার একত্রে পূজা। তাই বন্ধুরা, নীলষষ্ঠী পূজা মূলত করা হয় পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের উদ্দেশ্যে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো গৃহিণী এই নীলষষ্ঠী পূজা ভক্তির সাথে করে থাকেন, তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করেছেন তার সেই উদ্দেশ্য অবশ্যই সফল হবেই হবে। এছাড়াও অবিবাহিত মহিলারা এবং পুরুষেরাও এই ব্রত করতে পারেন। তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও কিছু দ্রব্য প্রয়োজন হয়।
তো বন্ধুরা 2026 সালে 1432 বঙ্গাব্দে 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার পড়েছে নীল পূজা ও নীলের উপবাস, শ্রী শ্রী দেবীর নীলযাত্রা। আর এই দিনই বাতি জ্বালানোর সবথেকে শুভ মুহূর্ত হচ্ছে বিকেল 5টা 15 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 15 মিনিটের মধ্যে। বন্ধুরা এই সময়টাই সবথেকে শুভ বলে ধরা হয়েছে। এবার আপনাকে জানিয়ে দেব যে নীলষষ্ঠীর পূজা আপনি কিভাবে সম্পূর্ণ করবেন। নীলষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ষষ্ঠী পালন করবেন। বন্ধুরা খুবই সহজ সরল পদ্ধতিতে আপনি এই ব্রত সম্পূর্ণ করতে পারবেন। আপনি চাইলে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়েও পূজা করতে পারেন, আবার বাড়িতেও এই পূজা আপনি সম্পূর্ণ করতে পারেন। যারা ব্রত রাখবেন তারা ব্রতের আগের দিন রাত্রিবেলায় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। সমস্ত ব্রতের পূর্বেই এই নিয়মটি মানা অতি অবশ্যই প্রয়োজন। পূজার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নেবেন এবং তারপর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে নীলষষ্ঠীর পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখবেন। ফুল, ফল এবং বেলপাতা এই তিনটি প্রধান উপকরণ নীলষষ্ঠীর পূজার জন্য যথেষ্ট। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের কয়েকটি ফুল আপনি এই দিন সংগ্রহ করবেন। যেমন ধরুন আকন্দ, অপরাজিতা, চম্পা, কলকে, নীলকণ্ঠ ইত্যাদি ফুল দিয়ে একটি মালা তৈরি করে ভগবান শিবকে ওই দিন অর্পণ করবেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে যে কোনো রঙিন ফুলের একটি মালা তৈরি করে দেবীকে অর্পণ করবেন। বন্ধুরা এর সাথে সংগ্রহ করবেন 5 প্রকার ফল, যার মধ্যে বেল এবং বোটাযুক্ত আম সংগ্রহ করতে পারলে অতি উত্তম হয়। আর বছরের এই সময় এই দুটি ফল আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। এবং বন্ধুরা তার সাথে আরও 3টি আপনার পছন্দের মতন ফল আপনি জোগাড় করবেন। আর অতি অবশ্যই প্রয়োজন বেলপাতা। বেলপাতা ছাড়া কিন্তু শিবের পূজা অসম্পূর্ণ থাকে বন্ধুরা। আর প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ, ঘি, মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি মিশ্রণ, যা শিবলিঙ্গে অর্পণ করতে হয়। বন্ধুরা এর পাশাপাশি আপনাকে অতি অবশ্যই রাখতে হবে গঙ্গা জল, অখণ্ড আতপ চাল, এছাড়াও চন্দন প্রয়োজন হয়। মা ষষ্ঠীর জন্য সংগ্রহ করবেন একটি সিঁদুরের পাতা, ধূপ, দ্বীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য। এই ব্রত যারা পালন করার কথা ভাবছেন তারা অতি অবশ্যই চেষ্টা করবেন সমগ্র দিবস উপবাস থাকার। যদি নির্জল উপবাস রাখতে পারেন তাহলে তো খুবই উত্তম হয়। আর যদি একান্তই নির্জল উপবাস রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে ভগবানের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করে আপনি ডাবের জল, ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি খেয়েও এই ব্রত রাখতে পারেন। যে ফলমূল বা অন্যান্য উপকরণগুলি আপনি পূজার জন্য সংগ্রহ করেছেন সেগুলি যখন ভগবান শিবকে অর্পণ করবেন তখন ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করবেন এবং ভগবান শিবকে উপকরণগুলি অর্পণ করার পর মা ষষ্ঠীকে সিঁদুরের পাতা এবং নৈবেদ্য নিবেদন করুন এবং শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে পূজা সম্পূর্ণ করুন। বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার মনের ইচ্ছা মনে মনে ভগবানের সামনে প্রার্থনা করুন এবং পূজার দিন যে কোনো সময় ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পারলে 108 বার অতি অবশ্যই জপ করুন। বন্ধুরা নীলষষ্ঠীর দিন এই মন্ত্র জপ করাকে অত্যন্ত শুভ ফলপ্রদায় বলে মনে করা হয়। আপনি যদি এই মন্ত্র শ্রবণও করতে চান সেটাও করতে পারেন। আর যেটা করবেন আপনার সন্তানের নাম স্মরণ করে একটি প্রদীপ ভগবান শিবের কাছে প্রজ্বলন করবেন। সন্তানের মঙ্গল কামনায় এই প্রক্রিয়াটি করা অতি অবশ্যই বাঞ্ছনীয়।